হ্যালো বন্ধুরা, আমি নবনীতা নতুন বছরে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আজকে আমরা যাচ্ছি রামপ্রসাদের ভিটে, তাই সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে দূরত্বটা খুব একটা বেশি নয়। আমরা চলে এসেছি রামপ্রসাদের ভিটেতে। যেহেতু আমরা সবাই পুজো দেব, তাই ডালা নেওয়ার জন্য সবাই চলে এসেছি। এটা যেহেতু পৌষ মাস, তাই মূল্য দিয়ে পুজো দেব। কথিত আছে, সাধক রামপ্রসাদ এই স্থানে মায়ের আরাধনায় রত থাকতেন। এই স্থানটি আমাদের কাছে অতীব পবিত্র স্থান, কারণ এই স্থানে ভক্তবৃন্দ তথা সমস্ত মানুষ তার মনোবাঞ্ছা পূরণের উদ্দেশ্যে ঢিল বেঁধে মায়ের কাছে কামনা করেন। এটি মায়ের মন্দিরের সম্মুখভাগ, আর এই স্থানটিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা মাকে আরাধনা করি। এইখানে সবাই প্রদীপ জ্বালায়। মন্দিরে গান বাজনা হচ্ছে, তাই সবাই ভিড় করে শুনছে। এবার মন্দিরের আশপাশটা আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি। মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশ আপনাকে এক গভীর আধ্যাত্মিক তৃপ্তি প্রদান করবে। সামনের এই ছোট্ট মিনক্ষেত্র, যাকে আমরা মাছের আধার বলি, সত্যিই মনোমুগ্ধকর। স্থির জলের ধারার মধ্যে যেন তারা নীরবে বিচরণ করছে। এরা মায়ের ভক্তের মতোই। ওই যে প্রাণোচ্ছল কবুতর দেখছেন, তারাও যেন মায়ের ভক্তের প্রতিরূপ। এই রূপ দৃশ্য অবশ্যই আমার মতো আপনাদেরকেও মুগ্ধ করবে। এই যে দেখছেন, এটি হলো মায়ের নাট মন্দির। এই স্থানে প্রাত্যহিক বা বিশেষ তিথিতে মায়ের নাম সংকীর্তনে যেন ভক্তেরা মাতোয়ারা হয়ে ওঠে। অগণিত ভক্তের কণ্ঠে যেন জাগরিত হয় মায়ের মাহাত্ম্য সংকীর্তন। পার্শ্ববর্তী ঘাসে ভরা যে তটভূমি আপনারা দেখছেন, এবং এই যে আম্রকুঞ্জ, ওহ, সে কি অপূর্ব মহিমা! অবশ্যই অবশ্যই আপনাকে আপ্লুত করবে। আমি তো ভীষণ খুশি। এই পবিত্র স্থানটি অবশ্যই আপনারা পরিদর্শন করবেন, খুব ভালো লাগবে। এই ছোট্ট মুহূর্তটুকু আপনার মনন স্পর্শ করলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।